উনি যেসব কথাবার্তা বলছে ওনার সঙ্গে আমার আসলে একদিন বসতে হবে। ওনার যেসব হিসাব সেগুলো কিন্তু এখন সঠিক না, কারণ আমি বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ কনসালটেন্ট আমি কিন্তু সোলার বসিয়েছি এবং চমৎকার আমরা পেয়েছি। সেখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা অনগ্রিড একটা অফ গ্রিড। অফ গ্রিড মানে আপনার 24 ঘন্টাই চলবে, আবার ডেজ অফ অটোনমি বলা হয়, যে ব্যাটারি যদি আপনি বেশি দেন এটা 3 দিনও চালানো যায়, ব্যাটারির কষ্ট একটু বেশি, কিন্তু খরচ কিন্তু সোলারে এখন অনেক কম। অফ গ্রিডেও পার মেগাওয়াটে থামডুলে আমরা যেটা করি 10-12 কোটিতে এসে পড়ছে, আর অন গ্রিডে হচ্ছে 6-7 কোটি টাকা। এবং সোলার দিয়ে একজন ব্যবসায়ীর কাছে আমি গেছিলাম এই সোলার লাগানোর জন্য। উনি প্রথমেই বললো, আচ্ছা সোলার দিয়ে কি আমার এই মোটরটা চলবে? মানে আমি একটু অবাক হয়ে গেলাম, বলে কি যে সোলার লাগাইতে আসছে, বলে যে এই বিদ্যুৎ দিয়ে কি মোটর চলবে? তো কাজেই এরকম কোশ্চেন আমাদের অনেক ফেস করতে হয়েছে, কিন্তু আজকে সেই পজিশন নাই। আর যেটা বলছি আমি 10,000 কিন্তু এক জায়গায় বসানোর মতো কেউই সোলার এক জায়গায় 10,000 বসায় না। আমি বলছি ডিস্ট্রিবিউটেড জেনারেশন, ডিস্ট্রিবিউট মানে স্প্রিন্টার্ড ওয়েতে 10 জায়গায় আমি 10,000 মেগাওয়াট বসাবো। এবং সেইভাবে আমরা ডিস্ট্রিবিউটেড জেনারেশন, যেহেতু গ্রিড লাইনকে আমরা চিন্তা করতেছি না, শর্টেস্ট ওয়েতে আমরা যেমন মনে করেন বনানী গুলশান মিলে একটা জায়গায় 3-4 হাজার মেগাওয়াট বসিয়ে দিলাম, এটা সম্ভব, এবং তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এবং ওই জায়গায় 11 কেবি যে লাইন আছে সেটা দিয়ে 132, 230, 33 কেবিও আমার লাগবে না। ডিস্ট্রিবিউটেড জেনারেশন আজকে কিন্তু যেখানে সোলার হচ্ছে সবখানে ডিস্ট্রিবিউটেড জেনারেশন করে তারা লোকালি ডিস্ট্রিবিউশন করে, কারণ আই নিড দ্য ইলেকট্রিসিটি। আমি যদি ইলেকট্রিসিটিটা পাই সেটাই তো, এবং সেইটা কিন্তু আমি ঘরে ব্যবহার করি 230, 400 বা 230, সেটা তো ওইখান থেকে আমরা বের করে দেব। সুতরাং আসলে আমাদের মাইন্ডসেটটাই হয়ে আছে যে সোলার দেওয়া হবে কিনা, সোলার দেরি হবে, সোলার এক্সপেন্সিভ। দিজ আর অল প্রুভড রং।